ডিজিটাল ইন্ডিয়া উজ্জ্বল, কিন্তু মানুষের ব্যালেন্স নিঃশেষ। ভারত চাঁদ জয় করেছে, মঙ্গল জয় করেছে, কিন্তু বিশ্বাস করবেন, আজও দেশে প্রায় 66 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারই করেন না। আর এই বাস্তবতাকে সুযোগ করে নিয়ে দেশের দুই টেলিকম জায়ান্ট জিও আর এয়ারটেল করছে খোলাখুলি মানুষ ঠকানো। দেশের গ্রামে গঞ্জে, ছোট শহরে আজও লাখ লাখ মানুষ ব্যবহার করেন সাধারণ ফিচার ফোন। তারা চান না হোয়াটসঅ্যাপ, তারা চান না ইউটিউব, তারা চান শুধু একটুখানি কথা বলতে। কিন্তু আজ যদি আপনি একটা শুধু কলিং এর রিচার্জ খুঁজতে যান, পাবেন না। কারণ জিও আর এয়ারটেল একেবারে বুদ্ধি করে প্রতিটা রিচার্জের সঙ্গে জোর করে ঢুকিয়ে দিয়েছে ডেটা চার্জ। আপনি ব্যবহার করুন বা না করুন, টাকাটা ঠিকই কাটা যাবে। একে বলে কি স্মার্ট বিজনেস, নাকি খোলাখুলি ঠকানো? ফলাফল, গরিব, বৃদ্ধ, সাধারণ মানুষ প্রতি মাসে সেই ডেটার জন্য টাকা দিচ্ছেন, যেটা তাদের একবারও লাগে না। আর এইদিকে টেলিকম কোম্পানিগুলোর লাভ বাড়ছে, লক্ষ লক্ষ কোটি টাকার খেলা চলছে, আর ডিজিটাল ইন্ডিয়ার আলোয় অফলাইন ভারত ক্রমে অন্ধকারে ডুবে যাচ্ছে। এই কণ্ঠস্বরটা দেশের কোটি কোটি মানুষের মনের কথা। একটা সাধারণ কলের জন্য মানুষ আজ দিচ্ছেন অতিরিক্ত টাকা, কারণ অপশনই নেই। টেলিকম রেগুলেটরি অথরিটি ট্রাই জানিয়েছে 66 কোটি ভারতীয় এখনো ইন্টারনেটের বাইরে। এটা ইউরোপের মোট জনসংখ্যার থেকেও বেশি। তবুও জিও এয়ারটেল ভাবছে প্রতিটি ভারতীয় নাকি স্মার্টফোনে বেঁচে আছে। প্রশ্নটা এখন দেশের, যখন অর্ধেক ভারতীয় এখনো অফলাইনে, তখন কেন তাদের জোর করে ডেটা রিচার্জ কিনতে হবে? কেন থাকবে না একটা সোজা সৎ শুধু কলিং এর প্যাক? কারণ আজকের সত্যিটা স্পষ্ট, ডিজিটাল ইন্ডিয়া উজ্জ্বল হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ব্যালেন্স নিঃশেষ হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।